আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি বেলাল ভাইয়ের ঘিয়ে ভাজা সেমাই কারখানায়, যেখানে সেমাই তৈরি হয়। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে সেমাই তৈরি হয়। এটা হলো আমরা যে ঘিয়ে ভাজা সেমাইয়ের কথা বলবো। ঘিয়ে ভাজা সেমাই জাস্ট নামে শুনি, কিন্তু কাজে থাকে না। বাট আমাদের বেলাল ভাইয়ের এখানে পিওর ঘিয়ে ভাজা সেমাই তৈরি হচ্ছে। মোটামুটি কারিগর ভাইয়েরাও অনেক দূর থেকে আসছে হয়তো বা, কারণ যারা ভালো করে তাদেরকে তুই লাগবে। আর বেলাল ভাইয়ের যেহেতু অনলাইন বিজনেস, যার কারণে বেলাল ভাই সবসময় চেষ্টা করে তার কোয়ালিটি সম্পন্ন কিছু প্রোডাক্ট মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। বেলাল ভাইয়ের বহুমুখী ব্যবসা আসলে অনলাইনে আপনার মধু থেকে শুরু করে সরিষার তেল, বর্তমানে তিনি নতুন এটা সেমাইয়ের কারখানা করেছে। এক কথায় মোটামুটি তার ব্যবসা বর্তমানে অনেকটা বাংলাদেশের মধ্যে প্রসারিতভাবে দেখা যাচ্ছে। আর বেলাল ভাইয়ের ব্র্যান্ডের নাম হচ্ছে বেলাল হালাল শপ। ঘিয়ে ভাজা সেমাইয়ের জন্য প্রথমে ময়দাকে কাই তৈরি করা হয়, আর সেই কাইগুলোকে আপনার যেখানে ঘি গরম করা হয় সেই গরম চুল্লির উপরে, কড়াইয়ের উপরে তেলের মাঝে ছেড়ে দেওয়া হয় এবং সেই তেলের মাঝ থেকে আমাদের ঘিয়ে ভাজা সেমাই তৈরি হয়। আর ঘিয়ে ভাজা সেমাই তৈরি করার জন্য 2-3 জন কারিগর থাকে। তারা দেখা যাচ্ছে কেউ জাল দেয়, কেউ সেমাই তুলতেছে, আবার কেউ কাই গরম ঘিয়ের মাঝে ঢালতেছে। এভাবে এক একজনের এক এক রকমভাবে সেমাইটা তৈরি হচ্ছে। আর মূলত ওখানে যেহেতু ছিলাম, মোটামুটি সেমাইয়ের ঘ্রাণ এবং সুগন্ধিটা অনেকটা কড়া, যাক মোটামুটি দেখতে ভালো লাগে। যেহেতু নিজ চোখে দেখতেছি, আগে কখনো দেখি নাই, জিনিসটা সত্যিই অসাধারণ। আর এই সেমাইগুলো তোলার পর এগুলোকে টিনের মাঝে রাখা হচ্ছে, কেননা যে তেলগুলো থাকে এই তেলগুলো আবার নতুন করে নিচে নিংড়ে নেমে যাচ্ছে, ফলে তেলগুলো অপচয় হচ্ছে না। এক ভাইয়ে কাইগুলোকে তেলের মাঝে রেখে একটু প্রসারিত করে সেগুলো আবার গরম ঘিয়ের মাঝে ঢালতেছে, আর একজনে সুন্দর করে তুলে তুলে সাজাচ্ছে। তো মোটামুটি এভাবে যখন হয়ে যায়, তারপর সেগুলোকে একটা নির্দিষ্ট স্থানে রাখা হয়, কেননা এগুলো তো একটা সংরক্ষণের ব্যাপার থাকে। এগুলোকে ম্যানুয়ালি হতে হোক বা হাতে হোক, একটা সুন্দর পলিথিন অথবা যে প্যাকেটে রাখা হয় সেই প্যাকেটজাত দ্রব্যের মাঝে করে এগুলো বাজারজাত করা হয়। তো মোটামুটি আমরা দেখতে পাচ্তেছি যে কিভাবে প্যাকেটিংটা করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখে। তারপর ওই প্যাকেটিং থেকে ডাইরেক্ট অটো হোক বা পিক আপ হোক অথবা ট্রাকে হোক বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হচ্ছে। এগুলো সেমাই বানানোর অটোমেটিক